ক কিলো ওজন? খাতে দেবো এখন দারুণ ওয়েদার ছিল, বৃষ্টি চলে আসলো এক্ষুনি। এবার ঠিক আছে না ছাতাটা? আর জল পাচ্ছে না, পায়েও পাবে না না। তোকে সব গিফট ফিফট না দিই, তোকে ছাতা কিনে দিতে হবে মনে হচ্ছে বর্ষাকালে। খুব মজা পাচ্ছিস না আজকে? দারুণ খুশি। আর বৃষ্টিতে ঘুরতে খুব পছন্দ করে, মানে এমনি ঘোরাচ্ছে তো বৃষ্টিতে ঘুরতে বেশি পছন্দ করে। ও মা, ও মা, কে এনেছে এটা? পেটিটা কিসের পেটি এটা? আমি জানি না, করতে পারবো না, পান খাচ্ছে। কে এনেছে কে পেটিটা? এনে শান্তনু। কি যে আছে ওর মধ্যে আমি বলতে পারবো না। কি আছে পেটিটাতে? কি আছে পেটিটাতে? আমি জানি না দাদা, দেখাচ্ছি আছে। নিয়ে এখানে বাড়ি নিয়ে আমি দেখতে মাথায় করে নিয়ে আসতেছে, বুঝলি? মাথায় করে কান্দে করে নিয়ে কি নিয়ে আসিস বলে একটা জিনিস আছে, দেখে দেখো, চলে আসো। কার জিনিস এতে? বার করো, দেখবি কার। চিন্তা নাই তনু, চিন্তা নাই, পানাগড় চলে যাবো। রে বাপরে, বাবালে বাবালে, হ্যাঁ গাড়ি দেখো, কঠিন ব্যাপার এসে না। এই রে শোনা, কি রে দাদা? সাংঘাতিক অবস্থা। এটা কোথায় পেলি সন্ধ্যা? ফ্লিপকার্ট থেকে। কাকা ভাইপো এক গাড়ি। আর গাড়ি কিনে দেওয়া হবে না কিন্তু বড় হলে। তাড়াতাড়ি আসো, দেখে যাও কি কিনে নিয়ে আছে। গাড়ির জন্য কিন্তু কোনোদিনও বাহানা করবে না বাবা তুমি। তোমার জন্য গাড়ি নিয়েছে কাকা। 10 মাস বয়সে গাড়ি? হ্যাঁ কার গাড়ি দাদা? এটা আমার না তোমার? না আমাদের দুই ভাইয়ের। আমাদের দুই ভাইয়ের গাড়ি। কানাই বলাইয়ের গাড়ি নিয়ে এসছে কাকা। কানাই বলাইয়ের জন্য নিয়ে এসছে তো। বাপরে, টুলটুলি গাড়ি তো। বাপরে, টুলটুলি গাড়ি তো, টুলটুলি গাড়ি। আমি করে দেবো। গাড়ি তোমার বড় তাপসের, ছোট তাপসের। দেখছে দেখো, কাকা সেটিং করছে, কাকা সেটিং করছে, দেখেই যাচ্ছে। সারাদিন গাড়িতে করে ঘুরিস না, কাকা গাড়ি নিয়ে চলে এসছে। সারাদিন গাড়ি চালায় না, ঘুম ঘুম বাবারে। গাড়ির হ্যান্ডেল লাগাই নাই এখন। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমরা চালাবো, আমাদের আর দেরি করা যাচ্ছে না। কি খুশি গাড়িতে চেপে। চেপেই বাস।
সেটিং হয়ে গেছে? আপনার চাকা তো লাইট নাকি? দেখো চারিদিকে না সারা? দাদা রানু চাপন দাদা দাদা তিনজনে চাপবো ভু গাড়িতে চাপবো আমরা। বাবারে কি শীতা তো বাবারে এখনো সেটি হয় না, এখনো কি কি লাগাতে বাদ আছে। ওই আয়দা সিট কভার দাদা কি গাড়ি নিচ্ছে বাবা? দাদা কাকাই বড়দাদা কাকাই কি গাড়ি নিচ্ছে? তোমরা চাপ্পা আমি চাপবো তো গাড়িতে। আগে তো চাপি আগে তারপর তোমরা চাপ্পা। সে বিকাল থেকে শুরু করে সন্ধ্যা লেগে গেল গাড়ি সেটিং হতে হতে। এ তো কঠিন সাউন্ড, মনে হচ্ছে সুপার বাইক। গান বাজছে পুরোপুরি সেটিং। চলো চলো কর রে ভয় খাচ্ছে নাকি? না না এটা ঘোরা এটা 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 এখন চালাতে পারবে না, আর একটু বড় না হলে। ইস্তো দে পিক আপ দিলে চলে নাকি? সবাই তো চেপে যাবো আমরা। ইয়া নামবে না গাড়ি থেকে। সরো 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 তোমরা গাড়ি সামনে থেকে সরো। কাকা বুনিরাও কিন্তু বলবে আমাদের যে কাকা গাড়ি লাগবে আমাদের। এবারে ফোন লাগবে তো তোর বাবা। যা গাড়ি হ্যাঁ ভেসে গেছে এখন এখন আরে পিছনে এখন এ দেখি এবার আগে ভাই ব্রেকটা কাজ করতে ব্রেকটা হরেনটা বাজাও দাও বন্ধ হন। সামনে থেকে কঠিন সাউন্ড। তোমরা সরো সরো সামনে থেকে সরো। তোমার নাচতে দাও তো। ঘরে চালাতে হবে শান্ত, ঘরের ভিতরে উঁচু নিচু না। ঘরে তো ভালো হবে। বাবারে R13 নাকি নাকি R3? সবাই পেছনে ঘুরে বেড়ায়। সবাই চাপবো। কি হবে এখন রাত্রে? আর রুটি করবো, ঘি দিয়ে রুটি বানাবো। আর কি আলু আর পেঁয়াজ দেখি ভাজবো, খাবি? কোনো যা করবো কোনো। আমি তো মাংস খাবো ধরো। আলু ভাজা দিয়ে রুটি টেস্টই আলাদা, বলো দারুণ লাগে আলু ভাজা দিয়ে। আর পেঁয়াজ দেয় না, পেঁয়াজের জন্য আর বেশি ভালো। প্লাস্টারটা ঠিক আমাদের বাড়ির ঘি না কিনা ঘি? এই রাইটা কিনা দিই, বাড়ি দিয়ে দেবো না, কেননা আমার দাদা খায় না। আর এখন তো গরুরা দুধ দিচ্ছে না, আমার গরুতে দুধ দিচ্ছে না, বাচ্চাটা শরীর খারাপ বলো না। রুটি ঘি দিয়ে পেঁয়াজ মারোয়ারিদের বাড়িতে এরকম ঘি দিয়ে রুটি বানাতো, ওই মাছি বানিয়ে দিত, কাজ করতো আর কি। ঘি দিয়ে রুটি ভেজে আনতো। তো আমি ওটা খাওয়ার জন্য তখন ওই বয়সে 9টা-10টা পর্যন্ত থাকতাম। আর তখন তো কারেন্ট কিছু ছিল না, না তো আমাকে তো মনে হতো ওই ল্যাম্পের আলো জ্বালিয়ে বসে থাকতাম। খাওয়াতে ঘুটারটা বলছিল রুটি দাও। তো আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি একটা পেটি নামানো আছে। তা আমি জানি না যে নিয়ে আসবে ও গাড়ি, বাড়ির কেউই জানে না। মা দেখছে যে ঘাড়ে করে নিয়ে আসছে। তো আমি মানে যখন ছোট ছিলাম তখন এরকম আমার কাকা আমার জন্য সেই লাইট জ্বলা জুতো টুতো হ্যান ত্যান অনেক কিছু নিয়ে আসতো। পিসিও তাই, কোথাও গেলে কিছু নিয়ে আসতো, সবাই পিসিরা কাকা। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকার একটা সুবিধা। পুজোর সময় যে কত ড্রেস পেতাম আমি তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি যতই ঝুলিয়ে রাখি যে না এখন দেবো না, থাক কদিন পরে দেবো, তো কাকা বাবা ওরা কেউ শুনবে না, ওদের যেটা পছন্দ হবে সেটাই নিয়ে চলে আসবে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভ্লগ করলাম, আজকে সেভাবে শুট নিতে পারি নাই।
আর আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম সকালবেলায় যে কিউএনএ ভিডিও আসবে, তো আপনারা অনেক কোশ্চেন করেছেন, তো এটা 24 ঘন্টা হোক পোস্টটা, তারপর আমি ওই ভিডিওটা বানিয়ে কালকে আপলোড করবো। আর এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।